সুন্দর কালার হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভেজ কুকিং চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মাটির হাঁড়িতে অন্যরকমভাবে একটু চিকেন বানাবো। এই চিকেনটার নাম হান্ডি চিকেন। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা বানানো শুরু করি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই হান্ডি চিকেনটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, টমেটো, গোটা রসুন, নুন, হলুদ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা গোটা, শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে মশলা আছে গোলমরিচ, জিরে, ধনে, মৌরি, দারচিনি, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, জায়ফলটা একটু ভেঙে নিয়েছি, আর সরষের তেল। এবার পেঁয়াজটা কুচিয়ে নেব। গোটা মশলাগুলো হালকা করে গরম করে নেব, ভাজবো না, খালি গরম করে নেব, দিয়ে এগুলো গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দেখে নেব মশলাটা গরম হয়েছে কিনা। গরম হয়ে গেছে, বেশি গরম করব না, তাহলে ভাজা হয়ে যাবে। হালকা গরম করে নামিয়ে নেব। এটা গরম করে নিলে গুঁড়োটা করতে সুবিধা হবে। এই কড়াতে একটু সর্ষের তেল গরম করে নেব। গরম করে নিয়ে তেলটা দিলে তেলের কাঁচা গন্ধটা চলে যাবে, আর হান্ডি চিকেনের টেস্টটাও ভালো আসে। তেলটা গরম হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করে নেব, সেজন্য আগে পেঁয়াজটা মাখিয়ে নেব। পেঁয়াজে পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন দিয়ে নেবেন। আদা রসুন বাটা, এখানে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দিয়ে দেবো। অল্প একটু সর্ষের তেল দেব, গরম করা সর্ষের তেল। মশলাগুলোকে ভালো করে মিনিট 5 ধরে মাখিয়ে নেব, দিলে পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেব। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি। এই গোটা আস্ত রসুনগুলো দিলে হান্ডি চিকেনের একটা আলাদা ফ্লেভার আসে আর খেতে খুব সুন্দর লাগে। কাঁচা লঙ্কা, এগুলোকেও ভালো করে মাখিয়ে নেব। মুরগির মাংসটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা যেহেতু মুরগির মাংস, সেই জন্য এটাকে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার দরকার নেই। যদি এটা খাসির মাংস হতো তাহলে এটাকে ম্যারিনেট করে 2 ঘন্টা রাখলে ভালো হয়। এটা যেহেতু মুরগির মাংস, সেই জন্য আমি এটা এক্ষুনি হাঁড়িতে দিয়ে দেবো। এটা মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়িতে মাংসটা বানানোর আগে প্রায় সারা রাত জলে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তাহলে মাটির হাঁড়িটা ফেটে যাবে না, ভালো থাকবে। বাকি তেলটা এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে হাঁড়ির গায়ে বুলিয়ে নেব। এবার মাংসগুলো দিয়ে দেবো। এতে পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজ আর মাংসের জল বেরোবে, সেই জন্য এটা আমি আর কোনো জল অ্যাড করছি না। এবার হাঁড়িটার মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে যায়, সেই জন্য আটাটা মাখিয়ে রেখেছিলাম, হাঁড়ির মুখে দিয়ে দেবো। যেমন করে রুটি বেলা হয় সেরকম করে আটাটা মাখলেই হবে। এবার হাঁড়ির মুখটা উপর দিয়ে বন্ধ করে দেবো। হাঁড়িটা উনানে বসিয়ে দেবো। হান্ডি চিকেনটা হালকা আঁচে বানাতে হবে, সেজন্য ধীরে ধীরে জাল দিতে হবে। প্রায় 40 মিনিট টাইম লাগবে, ধীরে ধীরে হবে। এরকম হালকা আঁচে হাঁড়িটা বসিয়ে রাখতে হবে, তাহলে ভেতরে সেদ্ধ হয়ে যাবে ভালো।
হাঁড়িটাকে হালকা আঁচে 40 থেকে 45 মিনিট বসিয়ে রেখেছিলাম। এবার নামিয়ে নেব। কীভাবে বুঝবেন যে হান্ডি চিকেনটা হয়ে গেছে? দেখবেন এই সাইডের হাঁড়ির গাগুলো শুকনো হয়ে গেছে, ভেজা ভাবটা চলে যায়, তখন ভাববেন হয়ে গেছে সেদ্ধ, নামিয়ে নিতে হবে। হাঁড়ির ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন এখনো ফুটে যাচ্ছে, কত সুন্দর কালার হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে। বন্ধুরা, হান্ডি চিকেনটা এত সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর গন্ধ উঠেছে, এক্ষুনি খেতে ইচ্ছে হচ্ছে। তো এবার খাওয়া শুরু করব। মেয়েকে ডাকছি, ভাত দিয়ে দিই এবার ওকে। অনেকক্ষণ থেকেই বসে আছে কখন হান্ডি চিকেন হবে, সেই জন্য। मुझे रसुन दिखे नहीं तो गोला नहीं तो যা সুন্দর গন্ধ উঠেছে মামা, বল। কিন্তু প্রচুর গরম, খাওয়া যায়। এই তো সবে হলো। এখন খুব গরম। মাংসটা হেভি নরম হয়েছে, খুব টেস্টি হয়েছে। এখন ভাত শেষ করেনি, মাংসগুলো সব শেষ করে দিয়েছে। মাংসগুলো খেতে ভালো লেগেছে, আগে মাংস শেষ করে দিচ্ছে। বন্ধুরা, প্রত্যেক বাড়িতেই তো চিকেন রান্না হয়, আর এমনি সাধারণভাবেই আমরা বানিয়ে খাই। একটু স্বাদ বদলানোর জন্য আপনারা এরকম করে হান্ডি চিকেন বানিয়ে খেতে পারেন। অবশ্যই বানিয়ে একবার খাবেন, আর দেখবেন খেয়ে খুব ভালো লাগে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।